আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে মোবাইল কিংবা অনলাইনে গঙ্গাচড়া কিংবা বড়বিল ইউনিয়নে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় কাজ, আপনারা সবাই অবগত বড়বিল ইউনিয়নবাসী 6, 7, 8, 9 আজকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে, কিন্তু আমি এসে দেখি সব জায়গাটা ফাঁকা। কারণটা কি, এইটা আমার একটু জানা দরকার আছে না নাই। আপনারা দেখেন, শুধুমাত্র এই পাশে মাদ্রাসার কিছু স্টুডেন্ট আছে, এদের ব্যক্তিগতভাবে মাদ্রাসার পক্ষে 20টা স্লিপ সম্ভবত দিয়েছে, এরা অপেক্ষা করতেছে, কিন্তু কোনো জনসাধারণ তৃণমূলের কোনো জনসাধারণ আমরা এখানে খুঁজে পাইনি। আমরা যারা চাউল ডিস্ট্রিবিউশন করেছে, যারা স্লিপ নিয়েছে, তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো। ভাই আসসালামু আলাইকুম। এই যে এতগুলো চাল নিয়ে বসে আছেন জনগণ কোটে, একটু জানান তো এত তাড়াতাড়ি চাল দেওয়া শেষ হলে সঠিকভাবে যদি বিতরণ এভাবেই করি, এদিকে জনগণ দাঁড়াবার সময় পাবে না। আচ্ছা, বিগত দিনেও আমি দেখছি যে এখানে মারামারি কাটাকাটি ডাঙাডাঙি অনেক সময় স্লিপ বিক্রি করে, বিগত দিনে স্লিপ বিক্রি করছে, এখন চোরাই স্লিপ আগে মাল তোলার জন্য এই হুড়াহুড়ি ঠেলাঠেলি মারামারি চলে। মানে আপাতত এবারে কোনো বেচা না, আমরা মাস্টার রোলে দিচ্ছি না, এবার বিক্রি হচ্ছে না, সুযোগ নাই। যার স্লিপ তাকেই আসতে হবে, সুযোগ নেই। মানে মাঠেও বেচা কিনে এই এলাকায় মাঠে আমরা তো আমাদের বাহিনী আছে, স্বেচ্ছাসেবক দল আছে, তাহলে অলরেডি আপনাদের দেওয়া শেষ। দেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প কিছু আছে, আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যারা এই দায়িত্বে আছে আজকের এই চাউলের দায়িত্বে, তারা বলতেছে যে 6, 7, 8, 9 অলরেডি দেওয়া শেষ, কোনো জটিলতা নাই। দীর্ঘদিন আপনারা জানেন, দীর্ঘদিন অবগত আছেন যে এই জায়গাটাতে মারামারি ডাঙ্গাডাঙ্গি হয়েছে। মারামারি যেমন ডাঙ্গাডাঙ্গি হচ্ছে, এরকম হয়েছে এবং মাথা ফাটাফাটিও হয়েছে। কিন্তু এবারে আমি প্রথম থেকে ইতিপূর্বে 2-3টা লাইভ আমি দিয়েছি, কিন্তু এই জায়গাটা বড় ফাঁকা ছিল। কারণ ওই জায়গায় তারা স্লিপ একত্রিত করে সশরীরে এসে ডাইরেক্ট কোনো রকম থামার দরকার হয়নি। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি 5 ঘন্টা এই জায়গায় এই লাইনে দাঁড়িয়েছিল এই বড়বিল ইউনিয়নের জনগণ। সুপ্রিয় গাইস, আপনারা দেখছেন নতুন চেয়ারম্যান, অনেক প্রতিযোগিতার পরও 3 বছর 2 মাস 13 দিন পর নতুনভাবে চেয়ারম্যানই পেয়েছে অ্যাডভোকেট শামসুল্লাহ। তার আশাবাদী যে আমার চ্যালেঞ্জের মুখে আজ অনেক দিন পর আমি যেহেতু চেয়ারম্যানই পেয়েছি, চ্যালেঞ্জের মুখে আমাকে সুনামের সহিত এই ডিস্ট্রিবিউশন করতে হবে, যে কারণে তৃণমূল পর্যায়ে এই কার্ডগুলো, স্লিপগুলো তৃণমূল পর্যায়ে চলে গেছে। এখানে মেম্বার, চেয়ারম্যান, মহিলা নাম্বার কেউই পায় নাই। সব তৃণমূল পর্যায়ে এই স্লিপগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে তৃণমূল পর্যায়ের গরিব যারা আছে, যারা পাওয়ার যোগ্য, তারা অলরেডি এসে তাদের কাঙ্ক্ষিত 10 কেজি চাউল নিয়ে চলে গেছে। এখানে আর চাল দেওয়ার মতো তেমন কোনো লোক নেই। সুপ্রিয় গাইস, এরকমভাবে যদি বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় যদি ডিস্ট্রিবিউশন করা হয়, আমি আশাবাদী বাংলাদেশের প্রকৃত জনগণ এই 10 কেজি ভিজিএফ থেকে উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি অনুষ্ঠানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।